আজও জঙ্গলে কাঠ কেটে কেটে কোমরটাই ভেঙে গেল, কিন্তু তবুও বাজারে কেউ কাঠ নিতেই চায় না। এত কষ্ট করো তুমি, অথচ পেট ভরানোর চালটুকুও ঘরে নাই। ভাগ্যে বুঝি শুধু অভাব লেখা। লক্ষ্মী, তুমি দুঃখ করো না, একদিন না একদিন আমাদের দুঃখের দিন ঠিকই শেষ হবে। তুমি দেখে নিও লক্ষ্মী। ওরে হরি, তুই খুব সৎ মানুষ, আমি জানি তোর কষ্টের কথা। আজ তোকে আমি একটা সুযোগ দিতে চাই। এই বুড়িমাকে দেখে চমকে ওঠে। আপনি কে মা? আপনাকে তো এ গ্রামের বলে মনে হচ্ছে না। কোথা থেকে এলেন? এই জঙ্গলের রক্ষাকর্তা। তুই খুব সৎ এবং ভালো মনের মানুষ, তাই তোকে আমি 3টে উপহার দিতে চাই। কিন্তু তুই মনে রাখিস, তোর মনে যদি লোভ জন্মায় তবে কিন্তু তুই সব হারাবি। মা, আমি কখনো লোভ করব না। আমি শুধু আমার স্ত্রীর মুখে হাসি দেখতে চাই। শত দুঃখ কষ্ট যাই আসুক, সে আমার সঙ্গেই থেকেছে হাসি মুখে, অথচ আমি তাকে কিছুই দিতে পারিনি। মা হরির হাতে একটি থলে এগিয়ে দেয়। এই নে, এই নে বাছা, এই থলেটা রাখ দেখি। বল, খোল রতন ঝুড়ি। এই কথাটি বললেই তুই যা চাইবি তাই পাবি। আর বন্ধ রতন ঝুড়ি, এই কথাটি বললে রত্ন পড়া বন্ধ হয়ে যাবে। তবে মনে রাখিস, লোভ যেন কখনো করিস না। অবাক হয়ে চোখ বড় বড় করে সেই থলের দিকে তাকিয়ে থাকে। মাগো, আপনি তো আমাকে রাজা বানিয়ে দিলেন। এত কিছু আমি চাইনি মা। আমি তো চেয়েছিলাম দুমুঠো খেতে পাই যেন। এটারই যোগ্য বাবা। মনে রাখিস, সততা থাকলে তবে এগুলো কাজ করবে, নইলে সমস্ত রত্ন ছাই হয়ে যাবে, তার কোনো মূল্য থাকবে না। এই বলেই বুড়িমা সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। হরি সেই থলেটা নিয়ে খুব আনন্দের সঙ্গে বাড়ি পৌঁছায়। গিন্নি, ও গিন্নি, আরে কোথায় গেলে? কোথায়? আহা, ভর দুপুরে এত চেঁচাও কেন? আর তোমাকে এত খুশি খুশি দেখাচ্ছে। শোনো, ঘরে কিন্তু এক মুঠো চাল নেই। আরে, তোমার হাতে ওটা কিসের থলে? লক্ষ্মী লক্ষ্মী লক্ষ্মী, তুমি একবার বলো খুল রতন ঝুড়ি। আরে বাবা, বলোই না, দেখো কি হয়। আচ্ছা বেশ বেশ, এত করে যে কালি বলছো। খুল রতন ঝুড়ি ঝুড়ি, সঙ্গে সঙ্গে সেই থলে থেকে রত্নের বৃষ্টি হতে থাকে। সোনা দানা হীরা মুক্ত সমস্ত কিছুই ঝরে পড়তে থাকে সেই থলে দিয়ে। লক্ষ্মী অবাক হয়ে দেখে, সে যেন কিছু বিশ্বাসই করতে পারছিল না। লক্ষ্মী কান্না ঝরানো চোখে হরিকে বলতে থাকে, ওগো, এতদিনের কষ্ট তবে কি সত্যি শেষ হয়ে গেল? তুমি তুমি ঠিক ছিলে। গিন্নি, সৎ পথে থাকলে ঈশ্বর কখনোই মুখ ফিরে থাকতে পারেন না যে। খবরটি রাজা মশাইয়ের কানে যেতে দেরি হলো না। প্রহরী, প্রহরী! রাজামশাই, আগে গরিব কাঠুরে হরির ঘরে নাকি সোনা দানা হিরে মুক্ত ঝরে ঝরে পড়ছে। কি
সোনা দানা, তাও কাঠুরের ঘরে? এটা কি করে সম্ভব? না না না, এটা হতে দেওয়া যায় না। প্রহরী, তুমি এক্ষুনি যাও ওই কাঠুরের ঘরে, ধরে বেঁধে যে করে হোক তুমি কাঠুরিকে আমার সামনে নিয়ে এসো। আমার সঙ্গে ষড়যন্ত্র? এটা তো আমি মেনে নেব না। রাজার কথা মতো কাঠুরির ঘরে যায় এবং কাঠুরিকে টেনে টেনে সেই রাজপ্রাসাদে নিয়ে আসে। রাজামশাই, আমার কি অপরাধ? আমাকে এইভাবে টানতে টানতে কেন নিয়ে এলেন? হাহ, চোরের মায়ের আবার বড় গলা। এবার বল দেখি, তোর মতো গরিব কাঠুরের ঘরে এত সোনা দানা কোত্থেকে এলো? রাজামশাই, রাজামশাই, আপনি বিশ্বাস করুন, আমি চুরি করিনি। এই যে এই থলেটি আমাকে বুড়িমা আশীর্বাদ হিসেবে দিয়েছে, এর থেকেই তো সোনা দানা হিরে মুক্ত সবই বেরোচ্ছে, কিন্তু আমি চুরি করিনি রাজামশাই। থলে, এই থলে কিভাবে কাজ করে একটু শুনি তাহলে। প্রহরী বুড়িমার দেওয়া সেই মন্ত্রটি রাজা মশাইকে বলেন। আগে রাজামশাই, খুল রতন জুড়ি, এই কথাটি বললেই রত্ন ঝরে ঝরে পড়বে। বেশ বেশ, এই থলেটা আমাকে দে। তুই একজন সাধারণ কাঠুরে, তোর কাছে এই থলে রেখে কি হবে? এই বলেই রাজা মশাই কাঠুরের কাছ থেকে সেই জাদু থলেটি ছিনিয়ে নেয়। ক্ষমা করবেন রাজামশাই, কিন্তু এই থলে যে আমার থলে, এটা আমি আপনাকে কিছুতেই দিতে পারবো না রাজামশাই। প্রহরী, প্রহরী, এই গরিব কাঠুরিকে এক্ষুনি বন্ধ করে কারাগারে নিয়ে যাও। এর থেকে ভালো তো মরণই ছিল। হ্যাঁ হ্যাঁ ঈশ্বর, মরণই ছিল ভালো। এই কথাগুলি বলতে বলতে হরির সামনে হঠাৎই সেই জাদুকরি বুড়ি এসে উপস্থিত হলো। হরি বাবা, এভাবে দুঃখ করিস না। তুই একজন সৎ এবং ভালো মানুষ। তোর ন্যায় বিচার হবে। তোর ন্যায় বিচার আমি করাবো।